জামায়াতে ইসলামীকে একটা ধাক্কা খেয়েছে, আসলে জামায়াতে ইসলামী বেশ কয়েকটা ধাক্কা খেয়েছে একেবারে সাম্প্রতিক সময়ে। তারেক রহমান ফিরে এসেছেন 2024-এর 5ই আগস্টের পর থেকে। প্রকাশ্যে সারা বাংলাদেশে সকল পর্যায়ের নেতাকর্মীরা বেরিয়ে আসার পর থেকে জামায়াতে ইসলামীর যে ব্যাপক এক রকমের অবস্থান সারা দেশে দেখা যাচ্ছিল, তাদের শক্তিমত্তায়, টক শোতে, সংবাদ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সবচেয়ে বড় কথা ছাত্র শিবিরের প্রকাশ্যে রাজনীতিতে আসবার পর একের পর এক ছাত্র সংসদ নির্বাচনে জয়ের মাধ্যমে জামায়াতে ইসলামী যে মাঠটাকে একেবারে তাদের নিয়ন্ত্রণে রেখেছিল, সেই নিয়ন্ত্রণ একরকমের ছুটে গেছে বলে মনে হচ্ছে। নির্বাচনের যখন আর 1 মাসেরও কম সময় বাকি, তখন যে দলটিকে 2024-এর 5ই আগস্টের পর থেকে সবচেয়ে শক্তিশালী দল বলে মনে হচ্ছিল, সে দলটির এমন একটা দমে যাওয়া পরিস্থিতি নিশ্চিতভাবেই নির্বাচনে তাদের ফলাফলে প্রভাব ফেলতে পারে। ধাক্কা কয়েকটি পরপর ঘটেছে জামায়াতে ইসলামীর জন্য। প্রথমত, ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর যে ভয়াবহ প্রতিক্রিয়া ঘটেছে সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকায় প্রথম আলো ডেইলি স্টার অফিসে আগুন, হামলা, ছায়ানটে হামলা, এই পুরো ঘটনার দায়ই একরকম করে গিয়ে জামায়াতে ইসলামীর ঘাড়ে পড়েছে। এবং প্রথম আলো ডেইলি স্টারের সঙ্গে বহু দশকের পশ্চিমা বিশ্বের মিত্রতার কারণে এই ঘটনায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো দেখাতে পত্রিকাগুলো যখন একের পর এক দূতাবাসের রাষ্ট্রদূতদের নিয়ে এসেছেন, দূতাবাসের কর্মীদের নিয়ে এসেছেন, সকলেই বাংলাদেশে ইসলাম পন্থার উত্থান নিয়ে একরকমের শঙ্কা প্রকাশ করেছেন, চরমপন্থার বিকাশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, এবং এগুলো কোনোটাই জামায়াতে ইসলামীর বইয়ে ভালো পয়েন্ট হিসাবে ওঠেনি। এরপর তারেক রহমান ফিরে এসেছেন। তারেক রহমান ফিরেই শান্তির বার্তা নিয়ে এসেছেন। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই বলেছেন। 25শে ডিসেম্বর তিনি যখন ফিরেছেন, একদিকে খালেদা জিয়া দীর্ঘ রোগশয্যায়, তাকে নিয়ে বিএনপির সমর্থক নেতা কর্মীরা চিন্তিত, উদ্বিগ্ন, তারেক রহমান ফিরতে পারবেন কিনা এ নিয়ে একটা মনোবলের ঘাটতি সেই 2024-এর 5ই আগস্টের পর থেকে বিএনপি এবং তার নেতা কর্মী সমর্থকদের কুড়ে কুড়ে খাচ্ছিল। এই অবস্থায় মহা দাপটে থাকা জামায়াতে ইসলামীর দাপটের প্রভাবে হাদির মৃত্যুর পর এমন ভয়াবহ ঘটনা, সহিংসতা ঘটতে পারলো, বিশৃঙ্খলা নৈরাজ্য ঘটতে পারলো বাংলাদেশ জুড়ে, সেটা নিয়ে মানুষ যখন একরকমের উদ্বিগ্ন, ক্ষুব্ধ, তখন তারেক রহমান নামলেন। সত্যিই তিনি এলেন এবং তিনি আসবার পরেই শান্তি চাই, শান্তি চাই বলে একরকমের সকলের মন জয় করে নিলেন। আর প্রথম আলো ডেইলি স্টার, মানে বাংলাদেশের সবচেয়ে বড় যে 2 মিডিয়া হাউস, মানে মিডিয়া তো আপনার প্রয়োজন ভোটে জিততে, তো সবচেয়ে বড় মূলধারার যে 2টো গণমাধ্যম সহ সকল গণমাধ্যম, মানে এমনকি জামায়াতে ইসলামীর প্রতি একরকমের যাদের একরকমের একটা সহমর্মিতা ছিল, সেই সংবাদ মাধ্যমগুলো বা যারা একটা নিরপেক্ষতা ধরে রাখার চেষ্টা করছিল, এমনকি প্রথম আলো ডেইলি স্টারও তো জামায়াতে ইসলামীকে, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে, ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে যথেষ্ট স্পেস দিচ্ছিলেন। তারা প্রত্যেকে একেবারে মানে 180 ডিগ্রি ঘুরে গেলেন এবং তারা প্রত্যেকে বলা শুরু করলেন যে তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এবং তিনি এলেই বাংলাদেশ একটা স্থিতিশীলতা পাবেন বলে তারা প্রত্যাশা করেন। কাজেই জামায়াতের আমির, যিনি কিনা বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতা হয়ে উঠেছিলেন 2024-এর 5ই আগস্টের পর থেকে, আরেকটি বৃহৎ দলের নেতার অনুপস্থিতিতে এবং খালেদা জিয়া যেহেতু একেবারেই অন্তরালে ছিলেন সে কারণে, এবং যেই জামায়াতের আমিরের ওপর প্রত্যাশা করা হচ্ছিল, মানে যেটা আরেকটা ধাক্কা, বড় ধাক্কা হয়ে দেখা দিল, সেটা হচ্ছে যেই জামায়াতের আমিরের ওপর প্রত্যাশা করা হচ্ছিল তিনি সকল ইসলামী দলের ভোট এক বাক্সে আনতে সমর্থ হবেন। কাজেই তিনি যে জোটের নেতৃত্ব দেবেন সেটাই হবে বাংলাদেশের ইসলামপন্থীদের জোট দল, এবং সে এরকম একটা সমঝোতা ইসলামপন্থীদের মধ্যে বাংলাদেশের ইতিহাসে আগে কখনো কোনো নেতা ঘটাতে পারেননি, কিন্তু এবার জামায়াতের আমিরের
নেতৃত্বে সে ঘটনা ঘটবে। ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনার উদ্যোগ যদিও বা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতার ছিল, কিন্তু যেহেতু সবসময় মানে অনেক বেশি ফোকাসে, ওই যে বারবার সংবাদ মাধ্যমের কথা বলছি, সংবাদ মাধ্যমের এবং সরকারের মনোযোগের কেন্দ্রে ছিলেন জামায়াতে ইসলামীর আমির, কাজেই সেই কৃতিত্বটাও তার পাওয়ার কথা ছিল। তিনি চমক দেখাবেন ভেবে যে জাতীয় নাগরিক পার্টির নেতাদেরকে তার জোটে নিয়ে এসেছেন, জাতীয় নাগরিক পার্টির নেতাদের আসলে বিএনপি কোনো জায়গায় দিতে রাজি হয়নি। কাজেই তারা একরকম আর কোথাও ঠাঁই না পেয়ে এই জামায়াতে ইসলামীতে এসেছে। আর তাতে বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামপন্থী দলগুলো ক্ষুব্ধ হয়েছে যে এই তরুণদের নিয়ে এসে জামায়াতে ইসলামীর আমির একক সিদ্ধান্তে জোটের আসন ভাগ করে দিয়েছেন। আর জামায়াতে ইসলামীর আমির ভেবেছিলেন তাদের 1971 সালের ভূমিকা নিয়ে সমালোচনাও একরকমের ধামাচাপা পড়ে যাবে 24-এর বীর তরুণদের